শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 81 পয়েন্ট বা 1.43% হ্রাস পেয়ে 5,586 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 664 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 31% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে পূবালী ব্যাংক এবং সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক, টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল আজ সূচকে পতনে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আজ সবকটি খাতে ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ 2.20% এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.19% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ 20-এ আজ ওষুধ ও রসায়ন খাতে 6টি করে কোম্পানি রয়েছে। রিলায়েন্স ওয়ার দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্সের মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং লিগেসি ফুটওয়্যারের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ হ্রাস পায়। ইউনিয়ন ইন্স্যুরেন্স আজ তাদের আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি ঘোষণা করায় এর শেয়ার দর সর্বোচ্চ হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ব্যাংক এশিয়া এবং লিগেসি ফুটওয়্যারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যাংক এশিয়া আজ তাদের আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি ঘোষণা করা সত্ত্বেও এর লেনদেন বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: দেশের আর্থিক হিসাবে ঘাটতি 9 বিলিয়ন বা $900 কোটি ছাড়িয়েছে। চলতি 2023-24 অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকে ঘাটতি পরিমাণ $925 কোটি উঠেছে। এর আগের 2022-23 অর্থবছরের একই সময়ে আর্থিক হিসাবে ঘাটতি ছিল $409 কোটি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 5% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমে যাওয়া সহ স্বল্পমেয়াদী বাণিজ্যিক ঋণ কমে যাওয়া, সেই সাথে প্রবাসীরা পুঁজিবাজার বা অন্যত্র আগের চেয়ে কম বিনিয়োগ করছেন, উল্টো বিনিয়োগ ঘৃণে নিয়ে যাচ্ছেন। আবার যে পরিমাণ পণ্য রপ্তানি হচ্ছে, তার বিপরীতে দেশে আয় আসা কমেছে। তবে বাংলাদেশ ব্যাংক রোলিং পেগ সিস্টেম বাস্তবায়ন করেছে, যার ফলে একদিনে বৈধ ডলারের হার 7 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সমন্বয়ের ফলে জুন মাসে প্রত্যাবাসন আয়ের প্রত্যাশিত জায়গায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যার ফলে অদূর ভবিষ্যতে আর্থিক হিসাব ঘাটতি কমে আসবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে সামগ্রিক মূল্যস্ফীতি মার্চের 9.87% থেকে সামান্য হ্রাস পেয়ে এপ্রিলে 9.74% দাঁড়িয়েছে, কিন্তু খাদ্য মূল্যস্ফীতি 5 মাসের সর্বোচ্চ 10.22% এবং স্বাস্থ্য খাতের মূল্যস্ফীতি বেড়ে 13.69% পৌঁছেছে। স্বাস্থ্য খাতের মূল্যস্ফীতির উল্লেখযোগ্য বৃদ্ধি শুধুমাত্র ওষুধের চড়া মূল্যের জন্য নয়, বরং স্বাস্থ্যপণ্যের চাহিদা বৃদ্ধি এর জন্য দায়ী। খাদ্য এবং স্বাস্থ্য খাতের ব্যয় বৃদ্ধি একটি বড় অংশের ভোক্তা, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।